যারা আমাদের রেমিটেন্স আর্নার যারা আছে, যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। এবার প্রবাসীদের জন্য এক ঝাঁক সুখবর নিয়ে এলো নতুন সরকার উপদেষ্টা আসিফ নজরুল। রেমিটেন্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। আমরা এখন এমন একটি ব্যবস্থা করেছি যে ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। যারা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তারা সরাসরি বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন। এতে প্রবাসী কর্মীদের হয়রানি কমবে এবং রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি আরো 12টি ব্যাংকের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন এই উপদেষ্টা। সেসব ব্যাংকগুলোকেও প্রবাসীদের ঋণ দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজি হলে খুব দ্রুতই এই 12টি ব্যাংক প্রবাসীদের ঋণ দিতে পারবে, যা আগে কখনোই ছিল না। প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ বাড়ানো হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল শাখায় অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়। এজন্য আমরা যেসব এলাকায় সোনালী এবং অগ্রণী ব্যাংক আছে ওইসব শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছি। বাড়তি কোনো টাকা বা জনবল খরচ না করে ওই দুই ব্যাংকের প্রত্যন্ত কিছু জায়গায় এবং প্রবাসী অধ্যুষিত এলাকায় আমরা বুথ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশাবাদী যে এটা হয়ে যাবে। তিনি বলেন, প্রবাসী কর্মীরা প্রবাসীর নানা ভোগান্তির শিকার হন। সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। শ্রম কল্যাণ উইং আছে, তারপরও তারা ঠিকমতো কাজ করে না। খুব শক্তভাবে সেটা দেখা হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইংকে ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি। এখন থেকে তাদের কাছে কতগুলো অভিযোগ এলো, অভিযোগকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে এটা আমাদের নিয়মিত রিপোর্ট করতে হবে। সেসব আমরা চেক করে দেখব যে ঠিকমতো কাজ হচ্ছে কিনা। যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এর কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে, তাহলে দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো। এখানে আমরা কোনো রকম ছাড় দেব না। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আরো উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রবাসীরা মানি এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমরা ওই 12টা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বিদেশে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে তারা যে টাকা খরচের জন্য দেয় সেই টাকাটা এদেশের ওই ব্যাংক পরিশোধ করে দেবে। অর্থাৎ রেমিটেন্স পাঠাতে বিদেশে যে টাকা দিতে হচ্ছে সেটি এদেশে এই ব্যাংকে এলে পরিশোধ করে দেওয়া হবে। এটা পুরোপুরি পালন করা যাবে কিনা আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংক বলেছে যথাসাধ্য চেষ্টা করবেন। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা মনে করি এতে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে এবং হুন্ডিতে না পাঠাতে আমাদের প্রবাসী কর্মীরা আরো অনুপ্রাণিত বোধ করবেন। আসিফ নজরুল বলেন, ওয়েজ আর্নার্স বন্ড কেনার ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমরা সেটি বাতিল করার প্রস্তাব করেছি। এতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা লাগবে। আশা করছি বাংলাদেশ ব্যাংক সে সহায়তা দিবে। এতে করে আর কোনো ক্রয় সীমা থাকবে না। বন্ডের মাধ্যমে দেশে আরো বেশি রেমিটেন্স আসবে।